গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা অটো ডেটা সেটের নিয়ে কিভাবে ভেরিয়েবল জেনারেশন করা যায় এবং বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে ইজেন কমান্ড ইউজ করে আমরা আরো অ্যাডভান্স ভেরিয়েবল কিভাবে জেনারেট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমাদের আগেকার ক্লাস থেকে আমরা জানি যে আমাদের এই অটো ডেটা সেটে 12টা ভেরিয়েবল আছে এবং 74টা অবজারভেশন আছে। তো জেনারেট করার জন্য আসলে বিভিন্ন উপায়েই করা যায়। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে জেনারেট করার জন্য সিনট্যাক্স গুলো কিরকম হতে পারে। এখানে আমি উদাহরণস্বরূপ জাস্ট প্রাইস ভ্যারিয়েবলটা নিয়ে বিভিন্ন কিছু দেখাবো। সো প্রাইস সাপোজ আমি নাম দিলাম প্রাইস টু ইজ ইকুয়াল টু হচ্ছে প্রাইস প্লাস প্রাইস। তো এভাবে যদি আমি দেই, যা শুধুমাত্র অ্যাডিশনের মাধ্যমে আমাদের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে। আবার আমি যদি সাপোজ আমাদের সবগুলা গাড়িরই প্রাইস আসছে হচ্ছে বেশি, তাহলে কমাতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে 100 করে কমাতে হবে, যেহেতু আমাদেরকে 100 করে বেশি এসেছে প্রাইস, তো নতুন প্রাইসে আমাদের 100 করে বাদ দিচ্ছি। আবার অনেক সময় আমাদেরকে প্রাইসের স্কোয়ার নিতে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডেজিগনেট করার জন্য প্রাইস আন্ডারস্কোর এসকিউ। আন্ডারস্কোর সাইনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমাদের কাজে অনেক সময় আমাদেরকে বিভিন্ন কিছু বুঝাইতে হবে। তো আমরা আসলে স্পেস ইউজ করতে পারবো না, তো আমাদেরকে অবশ্যই আন্ডারস্কোর দিয়ে বিভিন্ন কিছু ডিনোট করতে হবে। তো এক্ষেত্রে আমরা এসকিউ লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি, যেটা ইচ্ছা সেটা লিখতে পারে, আমাদের স্বাধীনতা আছে। আর ভ্যারিয়েবল জেনারেশনের সময় কখনো আসলে সেটা নিউমেরিক ভাবে স্টার্ট হবে না। মানে আমি কখনো শুধু 1 2 2 3 এভাবে ভ্যারিয়েবল নাম দিতে পারবো না। প্রাইস 1 2, প্রাইস 1 2 3 এভাবে দিতে পারি, কিন্তু 1 2 দিয়ে স্টার্ট করা এটা আসলে আমাদের ওই ভ্যারিয়েবল জেনারেশনের রুলসের সাথে যায় না। এবং যদি কখনো এটা করতে যাই তাহলে আমাদেরকে বিভিন্ন রকম এরর দেখাবে। সো এভাবে আমরা অ্যাডিশনের মাধ্যমে করতে পারি। আবার সাপোজ মনে হলো যে আমাদের তো আসলে 50 গুণ বেশি হয়ে গেছে, তাইলে আমাদেরকে তখন 50 দিয়ে ভাগ করতে হবে রিয়েল প্রাইসে যাওয়ার জন্য। তো এইভাবে আমরা 4টা ভ্যারিয়েবল করতে পারি। এখন এখানে ইন্টারেস্টিংলি হলো আমার যেহেতু প্রাইস ভ্যারিয়েবল নিয়ে কাজ কারবার, তাহলে আমি অর্ডার করে প্রাইস ভ্যারিয়েবল গুলোকে সব একসাথে নিয়ে আসি। তো আমি এখানে এরকম করতে পারি অর্ডার প্রাইস, প্রাইস টু, প্রাইস থ্রি, প্রাইস স্কোয়ার, প্রাইস ডিভিশন, এইটা করতে পারি। করলে আমার প্রাইস ভ্যারিয়েবল গুলা একদম 4 5টা ভ্যারিয়েবল একদম উপরের সামনাসামনি চলে আসবে। তো আমি যদি এখন ব্রাউজ করি, আমি খুব সুন্দর প্রাইস ভ্যারিয়েবল গুলা পাশাপাশি দেখতে পাবো। তো এই হচ্ছে ভ্যারিয়েবল অনেক সময় দেখার জন্য যে আমাদের আগে পিছে করতে হয়, এটা আমরা অর্ডার ভ্যারিয়েবল দিয়ে করতে পারি। অর্ডারের মাধ্যমে আমরা আবার সিকোয়েন্স চেঞ্জও করতে পারি, যেমন আমি ইচ্ছা মতো দিলাম মেক প্রাইস এমপিজি প্রাইস টু রেপ 78 প্রাইস 3, এরকম দিলে একটার পর আরেকটা এরকম অর্গানাইজ হয়ে যাবে। অর্ডার করার একটা ইজি ট্রিক আছে, সেটা হচ্ছে স্টার ট্রিক। সো যদি আমি অর্ডারের পর প্রাইস স্টার দেই, স্টার দিলে সিরিয়াল বাই যতগুলো প্রাইসের ভ্যারিয়েবল আছে একসাথে চলে আসবে। তো এটা সুবিধা কি, আমার প্রাইসের পরে এই সব কয়টা ভ্যারিয়েবল আলাদা করে লিখতে হলো না। আমি জাস্ট প্রাইসের পরে স্টার দিলাম, জিনিসটা একবারে অর্গানাইজ হয়ে গেল। দেন এগেইন আমাদের অনেক সময় হয়তোবা এমন মনে হইতে পারে যে আমি আমার যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল আছে, সো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে যেটা ধরেন একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত দেওয়া। তো আমাদের এটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ছিল হচ্ছে ফরেন। তো এটাতে দুইটা ভাগ ছিল, একটা ছিল ডোমেস্টিক অ্যান্ড অ্যানাদার ওয়ান ওয়াজ ফরেন। তো ডোমেস্টিককে বা ফরেনকে আমি যদি এমনভাবে চিন্তা করি যে আমি ডোমেস্টিকের হাইয়েস্ট প্রাইস দেখতে চাই,
তাহলে একটা জিনিস যেটা আমরা করতে পারি যে অর্ডার প্রাইস ফরেন, এটা করলে যেটা হবে আমি দেখে 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 চিন্তা করতে পারি যে কোনটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস। তো আমাদেরকে এভাবে একটা একটা করে ভ্যালু দেখতে হবে। তো এখন পর্যন্ত দেখে 15,906 এটাকে হাইয়েস্ট ভ্যালু মনে হচ্ছে। তো এইটা যখন আমাদের মাল্টিপল ক্যাটাগরিজ হবে এবং অনেক অবজারভেশন হবে, এটা খুবই টাইম কনজিউমিং একটা প্রসেস হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই কাজটা যেটা হবে সেক্ষেত্রে আমার লাগবে ইজেন কমান্ড। ইজেন যেটা করে একটা ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম প্রাইস কত বা সর্বোচ্চ জিনিসটা কত, ভ্যালুটা কত, সেটা আমরা বের করতে পারি। তো আমরা যদি এখানে আমার আগে থেকে ভ্যারিয়েবল ক্রিয়েট করা ছিল, সো এই জন্য রান হয়নি, ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে নেই এবং সেটাকে অর্ডার করে সামনে নিয়ে আসি। এবার আমরা দেখতে পারবো যে ভ্যারিয়েবলে 15,906 যেটা আমরা দেখে এখন বের করেছিলাম সেটা ডোমেস্টিকের জন্য হাইয়েস্ট, আর ফরেনের জন্য 12,990 এটা হচ্ছে হাইয়েস্ট। তো আমাদের অনেক সময় এরকম মাল্টিপল ক্যাটাগরির জন্য হাইয়েস্ট কত এটা বের করতে হয়, এবং ইজেন হচ্ছে জেন ভ্যারিয়েবলটা দিয়ে বা জেনারেট ভ্যারিয়েবলটা দিয়ে, খুব মানে জেনারেট কমান্ডটা দিয়ে আমরা খুবই বেসিক কিছু কমান্ড রান করতে পারি ভ্যারিয়েবল জেনারেশন। কিন্তু যখন আমাদের মাল্টিপল ক্রাইটেরিয়া বা একটু কমপ্লেক্স হয়ে যায় তখন আমাদের ইজেন কমান্ড ইউজ করতে হয়। তো এইটা আসলে করতে করতে শিখতে হবে, এক্সটেনশন টু জেনারেট। সো এইখানে আসলে বহুত কমান্ড আছে। সো এখান থেকে যদি দেখতে থাকি, আমরা আসলে এই যে ম্যাক্সটা নিয়ে কাজ করেছি, ম্যাক্স এক্সপ্রেশন, এইরকম এখানে বহুত কমান্ড আছে এবং এইটা আমরা আসলে করতে করতে বিভিন্ন সময় শিখবো। বাট এটা অলওয়েজ মাথায় রাখা দরকার যে যে জিনিসটা আমরা জেন কমান্ড ইউজ করে করতে পারবো না, ইজেন কমান্ড ইউজ করে করতে পারার কোনো না কোনো ওয়ে আছে। আর আমাদেরকে সেটা হয়তো সিনটেক্স বুঝে আমাদেরকে অপশনটা খুঁজে বের করে সেটা রান করতে হবে। সো দ্যাটস ফর দ্য ক্লাস। জেন আর রিজন কমান্ডের আমরা ডিটেলস দেখলাম। হোপফুলি নেক্সট ভিডিওতে আমরা ভ্যারিয়েবলের লেভেল এন্ড এই রিপ্লেস কমান্ডটা একটু ডিটেলসে আলোচনা করব।